বগুড়া শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে দেখতে পাচ্ছেন এখানে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং দুইটি বাড়ি উৎসুক জনতা আগুন দিয়ে পুড়িয়ে এবং ভাঙচুর করেছেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর ভাঙচুর করছে, আগুন লাগিয়ে দেওয়া দিয়েছিল, সব কিছু পুড়ে এগুলো তছনছ করছে। কারণ এখানে জমি নিয়ে দুই গ্রুপের গ্যাঞ্জাম, সেই জমি নিয়ে দুই গ্রুপের গ্যাঞ্জাম হওয়ার কারণে এখানে বাড়ি আগুন লাগিয়ে দিয়ে পুড়ছে। দুজন মারাও গেছে গতকালকের ঘটনা, 11 তারিখ, আজ 12 তারিখ। আচ্ছা, এখন আমরা দেখি যে জমিটুকু নিয়ে গ্যাঞ্জাম, এই যে এখানে ঘর তোলা নিয়ে আছে দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু জমি আর এই পাশের যে বাড়ি, এই বাড়ি আর এই বাড়ি, এখানে সীমান্ত, এই সীমানা নিয়েই মূলত এখানকার গ্যাঞ্জাম। পরে আরও এক বাড়ি পোড়া হয়ে পুড়ছে, সে বাড়িও আমরা দেখতে যাবো কিছুক্ষণের মধ্যে। সবাই তো আছে, আমরা তো কেউ মার দিল না, এটা ভাবে রাখি সবাই কিছু নিয়ে যায়নি। ওখানে আমার ভাগ্যরা প্রথম যখন ধরছে আমার স্বামী গেছে, যাই সবাই মেয়ে মানুষ পুরুষ মানুষ যখন ধরো মারো, হাতে সাথে ওটি লাঠি পালা করেছিল আর একটা 2-4 মারছে। আমার স্বামীর মাথার বাড়িতে মগজ বই করেছে একবার সাথে সাথে, ওখানে ফেলে দেয় লাঠির উপর লাঠি দিয়ে যেখানে শাবক বেড়ে রং করে মারছে আমার স্বামী। আমি এখন এই ছোট অবুঝ বাচ্চাটা বাবা মারা এতিম বাচ্চা বানাচ্ছে, আমার এই বাচ্চাদের বাচ্চা, আমি তাদের মৃত্যুটা খুশি চাই আমি তাদের। আমার স্বামী মৃত্যু হয়েছে, আমার জীবনে আত্মায় ফিরে আসবে না, আমিও তাদের মৃত্যু চাই। আমার এই বাচ্চা নিয়ে আমি কি করে খাবো? আমি মিডিয়ার কাছে, জনগণের কাছে এবং সরকার আইনের লোকের কাছে সবার কাছে আমার এই বাচ্চার জন্য আমি চাই, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি কিছু চাই, আমার সবাই যেন সাহায্য করে। চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে, জমি মাকে যে ভেজাল ছিল তাকে মিটানোর কথা ছিল, কিন্তু ওরা না মিটে ওরা পূর্ব পরিকল্পিতভাবে লোক নিয়ে এসে আমাদের দেবর এবং আমার স্বামী এবং আমার শাশুড়ি মৃতের সাথে তারা মেডিকেলে পাঞ্জা লড়ছে, ওদের অবস্থা সেই খারাপ করছে, এখন মারাই গেছে। আমি এখন এর বিচার চাই, আমার দেবর যেহেতু মারা গেছে, যেহেতু আপনারা ফিরে দিতে পারবেন না, আমরা মৃত বদলে ফাঁসি চাই। দেখলে কালকে মিটিং হয়েছে, মিটিং হওয়া আপুস হয়ে গেছে, হওয়ার পরে ঘটনায় মারামারি হওয়ার পরে আজকে আলাম, তাই দেখি আমরা আগুন লাগে দেয়নি, পরে দিয়ে এখন এলাকার মানুষের সুস্থ বিচার আমি এই জায়গায় যাচ্ছিলাম কালকে 11টার সময়, মিটিং চলার অবস্থায় এসে এই জায়গা পিছনে ঘুরলে তো এখানে ভালো মানুষ ছিল, বড় বড় মানুষ ছিল, উনি মানুষ মীমাংসাও হয়েছে। তারপরে এই জায়গাতে এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দিকে খুব গণ্ডগোল চলেছে, তখন মানে মারামারি চলেছে, খুবই হয়ে ফজল চাচা আজকে দেখি মোবাইলে দেখি ফজল চাচা নিয়ে কান্নাকাটি করছে যে ভাই কালকে আপনি দেখে গেলেন, আজকে আমার চাচা হ্যাঁ। আসলে এই গ্রামটাই এইরকম, এই পুরো এই গ্রামটাই মির্জাপুর, এই গ্রামে এইরকম, এরা কিছু না হচ্ছে এরা এই ধরনের ঘটনা ঘটায়। হ্যাঁ, এর জন্য আমরা সুস্থ বিচার চাই। আর মানে প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর ব্যবস্থা এই ধরনের কার্যকলাপ না হয়।